তো আসসালামু আলাইকুম গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো এখন আমি বহরমপুর যাচ্ছি, তাই আমি একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো ব্লগ ভিডিওটি স্কিপ না করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। তো ভিডিওটি এখনই শুরু করা যাক। আমাদের বহরমপুর যাওয়ার উদ্দেশ্য হলো কিছু কাজ এবং শপিং করা আছে, তো আমরা সেখানে শপিং করবো। আর কি কি করবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আপনারা। তো অত কথা না বলে আমরা সোজা চলে যাই বহরমপুরের দিকে। তো আমাদের বাড়ির সামনে যে মেন রোডটি আছে সেটি ছাতাই থেকে প্রায় এই আইসবাগ পর্যন্ত সেই একটানা রাস্তা আছে। এই রাস্তাটি নতুন তৈরি হবে, তার জন্য কাজ শুরু হয়ে গেছে। তো রাস্তাতে অনেক চাপ, তাই গাড়ি ঘোড়ার অনেক রকমের জিনিসের চাপ আছে গাড়িতে, মানে রাস্তাতে। তো আমার বহরমপুর যেতে অনেকক্ষণ টাইম লাগবে, তো আপনারা প্রকৃতির ভিউ দেখতে দেখতে ভিডিওটি উপভোগ করুন। তো বন্ধুরা, টেকার একার অনেকক্ষণ জার্নি করার পর আমরা সেই টেকার স্ট্যান্ডের কাছে চলে এলাম। তো টেকার স্ট্যান্ড থেকে এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। তারপর এক্সপ্রেস বাজারের পাশ দিয়ে মানে স্কয়ার ফিল্ডের ওদিকে যাব। মানে স্কয়ার ফিল্ডের থেকেও অনেক দূরে, মানে গঙ্গার পাশে রাজা মিয়া মসজিদ, রাজা মিয়া জুম্মা মসজিদের কাছে। এখানে এই জেরক্স করার কিছু পিডিএফ জেরক্স করতে হবে, তো আমার দাদার কিছু পিডিএফ জেরক্স করতে হবে। তো সেখানে এখন আমরা যাচ্ছি। তো আমরা এখন হেঁটে যাব, তাই আমরা চলে গেলাম হাঁটতে হাঁটতে যাওয়ার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হলো এই বহরমপুর স্কয়ার ফিল্ড। তো আমরা বহরমপুর স্কয়ার ফিল্ডের পাশ দিয়ে মানে হেঁটে হেঁটে যাচ্ছি। তো বন্ধুরা, আপনাদেরকে একটি স্কয়ার ফিল্ডের কাছে একটি জিনিস দেখাবো, তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি এখনই। আর জিনিসটা হলো এই জিনিসটা হলো কামান একটি, মানে নষ্ট হয়ে গেছে মনে হয়। তো এখানে থোয়া আছে বা রাখা আছে ভালো করে স্কয়ার ফিল্ডের, মানে রাস্তার ধারে এই জিনিস মানে কামানটি রাখা আছে। তো আমরা যেতে যেতে দেখতে পেলাম, তো খুব ভালোই লাগছে দেখতে। আপনাদেরকে কেমন লাগছে তো আপনারা দেখবেন, মানে বহরমপুর স্কয়ার দিকে আসলে আপনারা দেখতে পাবেন সেই জিনিসটা। তো আর কি, এখন আমরা আছি গঙ্গার ধারে, মানে গঙ্গার ধারে রাস্তা দিয়ে আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। তারপর বন্ধুরা আমরা সেই পিতারাম এন্টারপ্রাইজের কাছে চলে এলাম। এখান থেকে জেরক্স করা হয়, তো আমরা সেই জেরক্সের দোকানে চলে এলাম। তো জেরক্সের ভিতরে ঢুকে গেলাম। এই হলো রাজা মিয়া মসজিদ। মসজিদটি মানে নতুন তৈরি হয়েছে, তো কত সুন্দর দেখতে পাচ্ছেন, মানে অনেক উঁচু মসজিদটা। তো মসজিদটা অনেক সুন্দর লাগলো। তো মসজিদের ওই সেই কাজ দিয়ে আমরা এখন চলে যাব বহরমপুরের কাছে, মানে খাগড়া যেতে হবে। মা ফোন করে বললো যে কি আমার বাবার ওষুধ নিতে হবে। তো আমরা সেই ওষুধ নেওয়ার জন্য আমি এখন খাগড়ার দিকে চলে গেলাম। আর এই হলো বহরমপুরের জেলখানা, যেখানে জেলে হয় মানুষদেরকে। এই হলো জেলখানা। তো এই জেলখানার পাশ দিয়ে এখন আমরা যাব। তারপর আমরা চলে এলাম সেই স্কারফিল্ডে, যে রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম সেই রাস্তার কাছেই চলে এলাম। তো সেই রাস্তা দিয়ে আমরা আবার খাগড়া যেতে হবে। তো খাগড়া যাওয়ার জন্য আমরা হাঁটতে লাগলাম। তারপর অনেকক্ষণ হাঁটার পর আমাদের গলা শুকিয়ে গিয়েছিল, তার জন্য আমরা সেখান থেকে আখের রস নিয়ে নিলাম। তারপর আমরা আখের রস খাওয়ার পর আমরা স্কয়ার ফিল্ডের ভিতর দিয়ে যাচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন সেই কামানটা। তো এখন স্কয়ার ফিল্ড ফাঁকাই আছে, মানে দুপুরের দিক, তার জন্য। তারপর আমরা সেখান থেকে খাগড়ার বাজারে ঢুকে গেলাম, মানে হাঁটতে হাঁটতে খাগড়ার বাজারের দিকে ঢুকে গেলাম। তা আমরা হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছেন অনেক রকমের দোকান আছে এখানে, মানে জামা কাপড় থেকে শুরু অনেক রকম বিভিন্ন রকম এখানে ওষুধ পাওয়া যায়। তো এই আমরা ওষুধ নেওয়ার জন্য সেই খাগড়ার একটি দোকান আছে, ওষুধ মানে মেডিসিন সাপ্লায়ার। তো সেই দোকানের দিকে এখন যাচ্ছি। তো যেই দোকান থেকে আমরা ওষুধ নিব, তো সেই ওষুধ দেওয়ার জন্য আমরা এখন চলে গেলাম। আর এই হলো ওষুধ মেডিসিন সাপ্লায়ার। তো আমরা সেখানে মেডিসিন নেওয়ার জন্য ভিতরের দিকে যাব। তো সেই ভিতরের দিকে চলে গেলাম সেখানে ওষুধ নেওয়ার জন্য। তারপর প্রেসক্রিপশনটা দেওয়ার পরে ওষুধটি তারা খুঁজতে লাগলো। তারপর আমাদেরকে ওষুধগুলো দিয়ে দিল। তারপর সেখান থেকে ওষুধ নেওয়ার পর এখন আমরা মলের দিকে যাব, এক্সপ্রেস বাজারের দিকে। তো আমরা অনেকক্ষণ হাঁটা হয়ে গেছে, তার জন্য আমরা টোটোতে করে যাব। তো টোটোতে করে আমরা সেই মলের দিকে যাওয়ার জন্য চলে গেলাম।
তারপর আমরা এক্সপ্রেস বাজারের কাছে চলে এলাম, তো এক্সপ্রেস বাজারের দিকে চলে গেলাম। তো এখন আমরা ভিতরের দিকে যাব। তো ভিতরের দিকে দেখছি পাবেন আমরা কি কি করি, মানে আমরা এখন শপিং করব। তো এখানে একটি গর্ত আছে, সেই গর্ততে মাছ ছাড়া আছে। তো ওই মাছ ছাড়া আছে, তো এখন দেখতে পাচ্ছেন অনেক অনেক বড় বড় মাছ আছে, মানে কালারিং মাছ। তো এখন আমরা ভিতরের দিকে যাই। তারপর আমরা শপিং মলের ভিতরে ঢুকে গেলাম। এখানে বয়েজের কালেকশন আছে, মানে প্যান্ট, ব্যাগি, মানে জিন্স, ব্যাগি, অনেক রকমের কার্গো প্যান্ট, মানে শার্ট অনেক রকমের আছে শপিং মলে। তা এখন আমরা সেখানে পছন্দ করতে লাগলাম, মানে আর এদিকে হলো বাচ্চাদের সেই খেলনার কালেকশন আছে, মানে অনেক রকমের গাড়ি, ব্যাগ, মানে বোতল টোতল, খেলনাপাতি, অনেক রকমের সেই আইটেম আছে। এখানে বেল্ট আছে, মানে সেখানে আমার দুটো দরজার মানে ভালো জামা জামা প্যান্ট ভালো মানে সেটিং হলো, আমার হলো না। তার জন্য এখন আমরা বিশালে মানে বিশাল শপিং মলের দিকে যাব। আর যাবো এখন বিশাল। তো দেখতে পাচ্ছেন এটা হলো রয়্যাল বিশু, অনেক বড় একটি এক্সপেন্সিভ হোটেল। আর দেখতে পাচ্ছেন এখানে একটি লাক্সারিয়াস বিএমডাব্লিউ কার আছে। তো এই হোটেলটা অনেক লাক্সারিয়াস, মানে অনেক সুন্দর লাগছে। কাছ থেকে কাছ থেকে দেখলে আপনারা অনেক ভালো লাগবে আপনাদের। তো এখন আমরা বিশালের দিকে চলে এলাম। তো বিশালের ভিতরে গিয়ে সেখান থেকে আমরা জামা কাপড় কেনার পর এখন আমরা বাড়ির দিকে চলে যাব। তারপর সমস্ত কাজ করার পর এখন আমরা ট্রেনে করে বাড়ি যাব। তো ট্রেনে আমরা বহরমপুর কোর্ট ইস্ট রেল স্টেশনের কাছে চলে এলাম। তো ট্রেনটি আমাদের আছে 7টার দিকে, তো এখন বাজে 6টা। তো আমাদেরকে 1 ঘন্টা বসে থাকতে হবে বাইরে। তো এখন আমরা বাইরে বসে আছি, তো কিছুক্ষণ পর ট্রেন আসবে, তো ট্রেনের পর আমরা চলে যাব। তো এখন ট্রেন আসছে, তো এখন আমরা মানে ট্রেন লাইনের কাছে চলে এলাম, অনেক ভিড় দেখতে পাচ্ছেন। তো এখন আমরা মুর্শিদাবাদ রেল স্টেশনে নামবো, সেখান থেকে টোটোতে করে চলে যাব। তারপর আমরা চলে গেলাম বাড়ি যাওয়ার জন্য ট্রেনে করে। হয় না আলট্রা। তারপর আমরা মুর্শিদাবাদ রেল স্টেশনের কাছে চলে এলাম। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, আর এইরকম ব্লগ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।